উদ্যোগগুলো নিয়েছিলাম সেগুলো হলো নতুন মেনু অ্যাড করা, যেমন সাদা ভাত সাথে মাছ, মাংস, ডিম, সবজি, এগুলো আমাদের ডাকসুতে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এটা পরীক্ষামূলক থেকে একদম সবসময় চালু হবে, এই সিদ্ধান্ত আমরা এসেছি। এই মেনুটা আমরা টিএসসিতেও শুরু করার জন্য আমরা ডিসেম্বরের টাইম নিয়েছিলাম, কিন্তু ডিসেম্বর যেহেতু আমাদের বন্ধের পর ইনশাল্লাহ আমরা এটা শুরু করব। এবং সেই সাথে সকালের নাস্তাটার বিষয়েও আমাদের যে কমিটি আছে বিশ্ববিদ্যালয়ে, সেটার সাথে আমি বেশ কয়েকবার বসেছি এবং এটা করলেই ওনারা বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দিয়েছেন। এবং আমাদের ক্যাফেটেরিয়াগুলো একসময় তাদের মনে হয় প্ল্যানিংয়ে ছিল যে মেগা প্ল্যানে এগুলো ভেঙে নতুন করেই করবে। সেক্ষেত্রে তারা অনেক দিন ধরে এখানে কোনো নতুন করে কোনো কাজ হয়নি, সে সাথে সংস্কারও হয়নি। আমি আমার জায়গা থেকে প্রত্যেকটা ক্যাফেটেরিয়ার জন্য আলাদা আলাদা করে বাজেট দিয়েছি। বাজেট মানে ইঞ্জিনিয়ার টিম এসে কি কাজ করা লাগবে এগুলোর উপর একদম শুরু থেকে শেষ বাজেট বা যেভাবে করা লাগে সবগুলো করেছি। বিশ্ববিদ্যালয় থেকে এগুলো এখনো বাস্তবায়ন হয়নি, বা বাজেট একটা দুইটা পাস হয়েছে কিন্তু এখনো টাকা হাতে আসেনি, বা যাদের হাতে টাকা আসার কথা তাদের হাতেও আসেনি। তার মানে আমরা এই কাজগুলো এখনো শুরু করতে পারছি না। এখানে বাজেট গিয়েছে টিএসসি ক্যাফেটেরিয়ার চেয়ার টেবিল, ডাকসুরো সেম, আবার কলা ভবন সংস্কার, কমন রুম সংস্কার, সেই সাথে সমাজ কল্যাণ অনুষদের জন্য একটা এরকম কমন রুম সংস্কারের প্রস্তাব দিয়েছে। কিন্তু এখনো আমি তাদের যে নিয়ম কানুন সবগুলো প্রসেসিং মেনটেন করে এখনো আমার হাতে কাজটা দৃশ্যমান হয়নি। আমি আমার জায়গাতে আর একটা বিষয় হচ্ছে আমার ক্যাফেটেরিয়া আমার দায়িত্বে, কিন্তু ক্যান্টিনগুলো নির্দিষ্ট কোনো অথরিটি নেই যে ক্যান্টিনগুলো পরিচালনা করেন বা কমিটি আছেন, এরকম নেই। সেক্ষেত্রে বেশি সমস্যা পাইছি কফি হাট এবং মধুর ক্যান্টিনে। এই দুইটা যেহেতু কফি হাটেরটা অনেকটাই আমাদের সমাধানের জন্য বেশ কয়েকটা আমরা মিটিং করে এটা সিদ্ধান্ত আসতে পেরেছি, কিন্তু মধুর ক্যান্টিনে তেমন একটা পাইনি। কারণ ট্রেজারার স্যার এবং প্রক্টর স্যার আমাকে বলেছেন যে এটা তুমি একা ইনভলভ হয় না, যে এটা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেই, যেহেতু এতদিন কোনো আমরা এখানে তদারকি করিনি বা আমাদের এটা টিম ছিল না, সেক্ষেত্রে আমরা এটাকে নিয়ে আস্তে আস্তে আগাই, বা তাদের সাথেও নাকি বসেছেন। এখানে কথা হলো মধুর ক্যান্টিনের যে মালিক তার সাথে আমরাও বসেছি, ফরহাদ ভাই বসেছেন, আমরা বসেছি, আমরা বেশ 3 বার বসেছি। আমি তো প্রশাসনও নাকি তাদেরকে ডেকে বসেছি, কিন্তু আসলে এটার কোনো মানে যেটা অ্যাকশন নেওয়ার কথা বা তাদেরকে যে নিয়ম কানুনের মধ্যে আনার, এই জিনিসটা প্রশাসন এখনও পারে নাই। যেহেতু আমার দায়িত্ব হচ্ছে প্রশাসনকে বারবার চাপ দেওয়া, আমি আমার জায়গা থেকে প্রক্টর স্যারকে এবং ট্রেজারার স্যারকে বিষয়টা বেশ কয়েকবার, প্রায় 5-6 বার আমি অবগত করেছি যে এটাকে নিয়ে আমাদের একটা সিদ্ধান্ত আসা উচিত, কিন্তু এখনো পর্যন্ত করেনি। আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় এরিয়ায় এরকম একটা ক্যান্টিন চলবে যেটার কোনো অথরিটি নেই, সেটা হইতে পারে না। তারা যেন এটাকে নিয়ে একটা সুন্দর কমিটি বা অন্যান্য ক্যান্টিন যেভাবে চলে ওই রকম সিস্টেমে আসে। এটাই আমার আপডেট। এখন আমাদের ভাই